অ্যাকাউন্টসে আমাদের ডিবেঞ্চারের সেশন চলছে। এই ডিবেঞ্চার সেশনে আজকে আমি লাস্ট ক্লাস করাচ্ছি। এই ক্লাসটা আমি মোটামুটি একটু করার চেষ্টা করছি যে যেখানে আমরা ডিবেঞ্চার ইস্যু করব ডিসকাউন্টে এবং প্রিমিয়ামে রেডিম করব সেই রকম কী হবে, আর তার সাথে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যদি পেড করা হয় সেটাও কী হবে, সেই এন্ট্রিগুলো একসাথে দেখাবো। দেখো, এর আগের ক্লাসগুলোয় আমি কিন্তু ডিবেঞ্চারের সমস্ত রকম ক্যাটাগরি আমি প্রবলেম সলিউশন করে দেখিয়েছি। তোমাদের যারা এইচএস লেভেলের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই যতগুলো ক্লাস দিয়েছি এই যথেষ্ট। এই ক্লাসগুলো ভালো করে ফলো করবে, তাহলে তোমাদের কিন্তু কোশ্চেন যাই এরকম আসুক দেখবে তোমরা পারছোই। ঠিক আছে, ডিবেঞ্চারের উপর কোনো প্রবলেম থাকবে না আশা করি। তারপরেও যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি আরও ক্লাস দেবো, আরও ক্যাটাগরির কিছু অঙ্ক করে দেবো, মানে এই ক্যাটাগরিরই আরও কিছু অঙ্ক করে দেবো। ঠিক আছে, তা আজকে দেখো এরকম একটা প্রবলেম তৈরি করেছি। এরকম বলেছি, এ লিমিটেড ইস্যুড 5000 10% ডিবেঞ্চার অফ রুপিস 100 টাকা ইচ অ্যাট এ ডিসকাউন্ট 10% অ্যাজ অন 1/1/24 বাট রেডিমেবল অ্যাট 10% প্রিমিয়াম। রেডিম হবে কিন্তু 10% প্রিমিয়ামে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেড, বা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেড বলবো না, আমরা পেয়েবেল বলি, তার কারণ পেড হলে তো পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তাহলে পেয়েবেল বলি। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেয়েবেল টুয়াইস ইন এ ইয়ার, একবার 30th জুন অ্যান্ড 30th ডিসেম্বর। সো নেসেসারি জার্নাল এন্ট্রিজ। তাহলে জার্নাল যখন করতে বলেছে তোমরা কিন্তু জার্নাল করার জন্য যে প্রপার ঘরটা টানতে হয় সেটা টানবে, যেখানে ডেটের কলম থাকবে, পার্টিকুলার্স থাকবে, অ্যামাউন্ট রুপিস থাকবে ডবল, ডেবিটের আর ক্রেডিটের। ঠিক আছে, ওখানে শুরু করে ফোলিও টেনে নেবে। তাহলে ঘর যেরকম টানতে হয় সেটা কিন্তু টানবে। আমি এখানে কুইক করার জন্য আমি প্লেন বোর্ডেই করে দিচ্ছি। দেখো, প্রথমে 1 তারিখে আমরা ডিবেঞ্চার ইস্যু করেছি। তাহলে ডিবেঞ্চার ইস্যু করলে আমরা কি করব, টাকা পাবো। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করব। হ্যাঁ, এবার কত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করব, আমরা 10% ডিসকাউন্টে ইস্যু করেছি 5000 ডিবেঞ্চার। তাহলে 5000 ইন্টু 100 টাকার ডিবেঞ্চার, তাতে 10% ডিসকাউন্ট মানে 10 টাকা ডিসকাউন্ট, তাহলে 90 টাকা। তাহলে 5000 ইন্টু 90, তাহলে করলে কত হবে দেখো, 5000 ইন্টু 90, তাহলে 4,50,000। ঠিক আছে, এখন 50,000 টাকা ছেড়ে দিলাম, কিন্তু আমাদের 10% যেটা ডিবেঞ্চার আছে, ডিবেঞ্চার তো ফেস ভ্যালুতেই লিখতে হবে, ডিবেঞ্চার তো আমরা কমাতে পারবো না। তাহলে 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট যখন লিখবো তাহলে 5100 টাকা করে 5 লক্ষ টাকাই লিখতে হবে। ঠিক আছে, আর আমাদের 5 বছর পরে ধরো যদি রেডিম করি, রেডিমশনের সময় 10% প্রিমিয়ামে রেডিম করতে হবে। তাহলে 5 লক্ষের উপর 10% প্রিমিয়াম মানে 50,000 টাকা, সেটাকে এখন ক্রেডিট করে রাখবো, প্রিমিয়াম অন রেডিমশন। অ্যাকাউন্ট ক্রেডিট করব কত টাকা, 5 লক্ষের 10% মানে 50,000 টাকা। তাহলে এখানে 5,50,000, এখানে 4,50,000, তাহলে আমাদের কি হচ্ছে, 1 লক্ষ টাকা লস যাচ্ছে, কারণ এখন ডিসকাউন্টে ইস্যু করেছি 50,000 টাকা লস। আবার 5 বছর পরে আমি যখন রেডিম করব তখন 50,000 টাকা প্রিমিয়াম দেবো, তাতেও 50 লস হবে। তাহলে এখন ওটাকে লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্টে আমরা ডেবিট করে রাখবো, ওই জন্য ফাঁকা রেখেছিলাম এখানে, লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। তাহলে কত টাকা, 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে এখানে লিখবে কি, বিং 5000 10% ডিবেঞ্চার অফ রুপিস 100 টাকা ইচ ইস্যুড অ্যাট 10% ডিসকাউন্ট বাট রেডিমেবল অ্যাট 10% প্রিমিয়াম। তাহলে ন্যারেশনটা হলো। এরপরে চলো, আমরা যখন এবার 30শে জুন আসবে এই ডিবেঞ্চারের উপর আমাদের ইন্টারেস্ট দিতে হবে, তাহলে 30th জুনে আমরা কি করব, তাহলে 5 লক্ষ টাকা 10% ইন্টারেস্ট মানে কত, 50,000 টাকা, কিন্তু হাফ ইয়ারের দেবো। তাহলে হাফ ইয়ারের দিলে কত হবে, যেহেতু হাফ ইয়ারে দিচ্ছি, হাফ ইয়ারের ইন্টারেস্ট করলে 25,000 টাকা। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার তো আমাদের খরচা, তাহলে খরচা মানে কি করব, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, আর কি দিয়ে পেমেন্ট করব, টু ব্যাংক। কত টাকা দেবো, 5 লক্ষ 10%, আর হাফ ইয়ার করলে 25,000 হলো। এরপর আমরা এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আবার একবার 31 ডিসেম্বরে দেব, 31 ডিসেম্বর 24।
তাতে সেম এন্ট্রি, একই রকম, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে কত করব? 25,000। ঠিক আছে, এইবারে দেখো এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এইভাবে রাখা যায় না। এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চারকে আমাদের কি করতে হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় ইয়ার এন্ডে। আর এই যে লস আছে এটা যদি 5 বছর পরে রেডিম হয়, রেডিমেবল এখানে লিখে দিই আফটার 5 ইয়ার্স অ্যাট 10% প্রিমিয়াম। তাহলে 5 ইয়ার্স পরে রেডিম যদি হয়, এই ডিসকাউন্ট বা লসটাকে যেটা আছে এই লসটাকেও 5 বছর ধরে আমাদের রিটার্ন আপ করতে হবে। তাহলে তার দুটো এন্ট্রি করতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্টটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠাবো, আর লস যেটা আছে তার 1/5 প্রফিট অ্যান্ড লসে পাঠাবো। দেখো সেই এন্ট্রিটা কীরকম হয়। দেখো এবার আমরা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যেটা আছে আমাদের ডেবিট ছিল, ওটাকে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করি, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি করব? ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। এটা কিন্তু 31 ডিসেম্বরে করছি, আর এখানে দুটো ইন্টারেস্ট ছিল 25, 25, 50, পুরো 50কেই আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব। ঠিক আছে, এরপর আবার 31 ডিসেম্বরে আমরা বললাম যে লসটা আছে না, লসের 1/5 পাঠাতে হবে প্রফিট অ্যান্ড লসে। তাহলে এখানেও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ওই লস অন ডিবেঞ্চার যেটা ডেবিট ছিল, সেই লস অন ডিবেঞ্চারের 1/5 এখানে ক্রেডিট করব। লস অন ডিবেঞ্চারের 1/5, তাহলে লস অন ডিবেঞ্চারের 1/5 যদি হয় 1 লক্ষ টাকা ছিল, তার 1/5 20,000। তাহলে প্রত্যেক বছরে আমরা কিন্তু এই এন্ট্রিগুলো, ডিবেঞ্চার যদি রেডিমও না হয়, এই এন্ট্রিগুলো করতে হবে। ইন্টারেস্ট দিতে হবে দুবার, ইন্টারেস্ট একবার প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হবে, আর লস অন ডিবেঞ্চার প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হবে। এই এন্ট্রি কিন্তু 5 বছর ধরে তোমাদের করে যেতেই হবে। 5 বছর পর তারপর ওটাকে ডিবেঞ্চারটাকে রেডিম করবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটায় আমি দেখিয়ে দিলাম, এই প্রবলেমটায় দেখিয়ে দিলাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কীভাবে চার্জ করবে, সেটাকে কীভাবে প্রফিট অ্যান্ড লসে পাঠাবে, আর লস অন ডিবেঞ্চারটা কীভাবে প্রফিট অ্যান্ড লসে পাঠাবে। তাহলে এই রকম যে তোমাদের প্যাটার্ন আছে, যে রকম প্যাটার্নে আমি করালাম, প্রায় অ্যাপ্রক্সিমেটলি দেখা যায় তোমাদের সালের কোশ্চেনগুলোই কিন্তু এইভাবেই আসে, এইরকমই আসে। যারা এইচএস লেভেলে আছো তাদের এইভাবেই আসে, যারা বিকম স্ট্যান্ডার্ডে আছো তাদের হয়তো এর থেকে একটু টাফ প্রবলেম আসবে, সেখানে রেডিমশনটাও দেখাতে হবে। হ্যাঁ, কিন্তু যারা এইচএস লেভেলে আছো তাদের কিন্তু রেডিমশন তোমাদের সিলেবাসে নেই, তোমাদের এই প্যাটার্নেরই প্রবলেম আসবে যে রকম দেখালাম। এই রকম যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলো ভালো করে দেখে নাও, দেখে নেওয়ার পরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেগুলো সলিউশন করব। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।